তখন আমি কি করলাম, কাঁচামরিচ তুলতে শুরু করে দিলাম। দেশের কাঁচামরিচ তুলতে আসলে অনেক ভালো লাগে ভাই, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ যা করে ভালো লাগে করে। আর আমি মরিচ গুলা তুলে নিচ্ছি আমাদের খাবারের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যাইতেছি আমাদের ক্ষেতে কাঁচামরিচ তোলার জন্য। চলে আসলাম আমাদের ক্ষেতের আইলে। তখন আমি কি করলাম, কাঁচামরিচ তুলতে শুরু করে দিলাম। কাঁচামরিচ তুলতে কার ভালো না লাগে? দেশের কাঁচামরিচ তুলতে আসলে অনেক ভালো লাগে। নতুন গাছ, আমার সেই ভালো লাগতেছে। আমার বড় ভাই একটা জিনিস শেয়ার করতেছে, বলতেছে ভাইয়া আমি যত বছরই মরিচ ক্ষেত বেশি করে করি তত বছরই আমার মরিচ অনেকটাই সস্তা বিক্রি করতে হয়। তখন আমার বড় ভাই বিষয়টা নিয়ে অনেকটাই আতঙ্কে পড়ে গেছে, কারণ মরিচ ক্ষেতটাই হলো বাইরের অনেকটা সম্বল, ক্ষেতের মধ্যে অনেক সময়। তখন আমার বড় ভাই অনেকটা নার্ভাস ফিল করতেছিল। তখন আমি বুঝাইলাম ভাই, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ যা করে ভালো লাগে করে। আর আমি মরিচ গুলা তুলে নিচ্ছি আমাদের খাবারের জন্য, আর মরিচ বিক্রি করার জন্য না। মরিচ বস্তা দিকে মরিচ উড়াইতেছি না, বিক্রি করার জন্য। তখন আমার মরিচ তোলা মোটামুটি খাবার হয়ে গেছে। তখন আমি চলে যাব। মরিচটি অনেক সুন্দর প্রাইভেট মরিচ। আর আপনারা সকলে কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করার পরেও জিনিসগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারছে না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।